আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আর দুধ দিয়ে তৈরি সুজির ভাপা পিঠা বা কেক রেসিপি। ঘরে থাকা অল্প কিছু উপকরণে একদম সহজভাবে এই পিঠাগুলো তৈরি করা যায়, আর খেতেও হয় অসম্ভব মজার। একবার তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না পিঠাগুলো কতটা জালিদার আর ফ্লাপি হয়েছে, সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। সুজির পিঠা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি উঁচু করে হাফ কাপ পরিমাণ সুজি। এবার এর সাথে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট। অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের ইস্ট ব্যবহার করতে। 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, এটা একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এর সাথে অ্যাড করছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এর সাথে অ্যাড করছি একই কাপে মেপে 1 কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা কুসুম গরম তরল দুধ। এখানে অবশ্যই কুসুম গরম তরল দুধ ব্যবহার করতে হবে, আর দুধ এমন গরম হবে যেন আঙুল চোবালে সহ্য করা যায়। সবগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। 1.5 ঘন্টা পরে ঢাকনা সরিয়ে দেখুন সুজির এই মিশ্রণ কতটা ফুলে গেছে, কতটা ফ্লাপি হয়েছে। সবগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার এর সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, তবে এই চিনি দিয়ে কিন্তু একেবারে মিষ্টি হবে না। যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা অবশ্যই চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন। সামান্য লবণ, যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয়, তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার এর সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ ড্রাই কোকোনাট। এর পরিবর্তে কোরানো নারকেলও ব্যবহার করতে পারবেন, আর যদি হাতের কাছে না থাকে তাহলে বাদ দিতে পারেন। সবগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এগুলো দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর ডিমের কাঁচা গন্ধও চলে যাবে। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মেশাতে গিয়ে যদি মনে হয় ব্যাটার অনেকটাই পাতলা হয়েছে, তাহলে এর সাথে আরও কিছুটা সুজি অ্যাড করতে হবে। আর যদি মনে হয় ব্যাটার অনেকটাই ঘন হয়েছে, তাহলে এর সাথে সামান্য লিকুইড দুধ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এখন পিঠাগুলো সেট করার জন্য ছোট ছোট বাটি নিয়েছি। বাটিতে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে পিঠাগুলো তৈরি করার পর সহজেই বাটি থেকে বেরিয়ে আসবে। আমি আবারও ব্যাটারের কনসিস্টেন্সি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে। এবার সবগুলো বাটিতে এক সমানভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি। সবগুলো বাটিতে এক সমান করে ব্যাটার দেওয়ার পরেও বলে আরও কিছুটা ব্যাটার রয়েছে। এই ব্যাটার দিয়ে আরও 3টা পিঠা তৈরি করা যাবে। ব্যাটার সবগুলোতে সমান করে দেওয়া হয়ে গেছে, এখন এর উপরে দিচ্ছি ড্রাই কোকোনাট। এর পরিবর্তে কোরানো নারকেলও দেওয়া যাবে। এবার দিচ্ছি কাঠবাদাম কুচি, আরও দিচ্ছি কিশমিশ। আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন। এবার পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য সবগুলো বাটি একটা স্টিমারে নিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে পানির ভাপে ভাপ দিয়ে নেব প্রায় 10 থেকে 15 মিনিট। এর জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়িতে পানির বলক এসে গেছে, এবার স্টিমার হাঁড়িতে বসিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন, মাশাল্লাহ কত সুন্দরভাবে হয়েছে। ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি। আমার রেসিপি কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।